১৯৯৮ সাল ঢাকার অদূরে এক অখ্যাত গ্রাম ফকিরখালী, যেখানে তখনও আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। এখানেই জন্ম হয়েছিল এক শিশুর, যার নাম রাখা হয় নাহিদ ইসলাম। সাধারণ পরিবারের সন্তান হলেও তার চোখে ছিল ভিন্ন কিছু স্বপ্ন। তার মা ছিলেন একজন গৃহিণী আর বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। নাহিদের ছোটবেলা কেটেছে প্রকৃতির সাথে খেলে, মাটি আর গ্রামের মানুষের কষ্ট দেখে। গ্রামের অসচ্ছল জীবনধারা ও বৈষম্যের বাস্তব অভিজ্ঞতা থেকেই তার ভেতরে জন্ম নেয় সমাজের জন্য কিছু করার এক অদম্য ইচ্ছা। শিক্ষাজীবনের উত্থান ২০১৪ সালে তিনি ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর ভর্তি হন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজে, যেখান থেকে ২০১৬ সালে এইচএসসি সম্পন্ন করেন। তখনই স্পষ্ট হয়ে উঠেছিল নাহিদের চিন্তাভাবনা সাধারণ নয়। শিক্ষকরা বলতেন, নাহিদ প্রশ্ন করে, কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। এর ফলস্বরূপ তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক জাগরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার চিন্তা আরও গভীর হতে থাকে। সমাজবিজ্ঞান পড়তে গিয়েই নাহিদের মধ্যে সামাজিক ন্যায় বিচার, শ্রেণী বৈষম্য, নারী অধিকার ও রাজনৈতিক উদাসীনতা বিষয়ে গভীর বোধ তৈরি হয়। ক্লাসে, করিডোরে, টিউশনের ফাঁকে তিনি শুধু পড়াশোনাই করতেন না, বরং সমাজকে বোঝার চেষ্টা করতেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই তিনি দেখেন ছাত্রছাত্রীদের মধ্যে কতটা বৈষম্য, প্রশাসনের মাধ্যমে কতটা ক্ষমতার অপব্যবহার হয়। ২০১৮ সালে দেশব্যাপী চলছিল কোটা সংস্কার আন্দোলন। যদিও শুরুতে তিনি নেতৃত্বে ছিলেন না, একসময় নাহিদের এক সহপাঠীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর তার হৃদয় ক্ষোভে জ্বলে ওঠে। তিনি আন্দোলনের সামনের সারিতে এসে দাঁড়ান, প্রতিবাদ শুরু করেন, সংগঠন গড়ে তোলেন। তখনই প্রশাসন ও শিক্ষকদের বিরোধিতার মুখোমুখি হন, কিন্তু নাহিদ পিছু হটেননি। এই অধ্যায়ে তিনি একজন আন্দোলনকারী থেকে নেতা হয়ে ওঠেন। ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময় নুরুল হক নূরের প্যানেল থেকে নাহিদ সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি জয়ী হননি, কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে নিজের পরিচয় ছড়িয়ে দিতে সক্ষম হন। নির্বাচনের পর কিছু মতবিরোধের কারণে তিনি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন, কারণ নাহিদের আদর্শ ছিল পরিষ্কার, কোনো দল নয়, ন্যায়ের পক্ষে অবস্থান। গণতান্ত্রিক ছাত্রশক্তি, নতুন পথ চলা। ২০২৩ সালের ৪ অক্টোবর নাহিদ প্রতিষ্ঠা করেন এক নতুন নির্দলীয় ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্রশক্তি। তিনি এর কেন্দ্রীয় সদস্য সচিব হন। এই সংগঠনের মাধ্যমে তিনি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছড়াতে থাকেন, বিশেষ করে যারা দলীয় রাজনীতিতে আগ্রহী নন। তরুণ প্রজন্ম তাকে একজন ভবিষ্যৎ রাজনৈতিক নেতা হিসেবে দেখতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার ও নাহিদের শপথ। ২০২৫ সালের ৭ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এতে নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার এই দ্রুত উত্থান ছিল নজিরবিহীন। দেশের রাজনৈতিক ইতিহাসে এত কম বয়সে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ঘটনা বিরল। প্রযুক্তির বিপ্লব। নাহিদের হাত ধরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাহিদ ইসলাম ঘোষণা দেন, ইন্টারনেটের আর কোনো মেয়াদ থাকবে না, ইন্টারনেট হবে সবার অধিকার। এই ঘোষণায় তরুণ সমাজে বিপুল উৎসাহ তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও, স্ট্যাটাস, রিলস, সবখানে এক সুর, ধন্যবাদ নাহিদ ভাই। তিনি শুধু প্রযুক্তিকে গণমানুষের নাগালে আনেননি, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। প্রযুক্তি সমান মানবিক। চ্যালেঞ্জ, সমালোচনা ও অটল অবস্থান। যদিও তিনি জনপ্রিয়তা অর্জন করেন, কিন্তু সমালোচনাও পিছু ছাড়েনি। বিরোধীরা তাকে অভিজ্ঞতাহীন বলে উপেক্ষা করতে চায়, কেউ কেউ তাকে রাজনৈতিক পুতুল বলেও আখ্যায়িত করে। কিন্তু নাহিদের জবাব ছিল স্পষ্ট, আমি এই আসনে বসতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। তিনি সোশ্যাল মিডিয়া, গণশুনানি, পাবলিক ওয়ার্কশন, সব জায়গায় জনগণের সরাসরি মতামতকে গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যতের নেতা। নাহিদ ইসলাম এখনও যুবক, তবে তার নেতৃত্ব, বক্তব্য ও আচার আচরণে স্পষ্ট হয়ে গেছে এই মানুষটি ইতিহাস গড়ার পথেই হাঁটছেন। তার লক্ষ্য একটাই, এই দেশ হবে বৈষম্যমুক্ত, প্রযুক্তি সমৃদ্ধ এবং মানবিক মূল্যবোধে উন্নত এক বাংলাদেশ। তার বন্ধু আসিফ করিম একবার বলেছিলেন, নাহিদ শুধু আমার বন্ধু নয়, সে আমাদের প্রজন্মের আশা। একজন নায়কের জন্ম। নাহিদ ইসলাম আজ একজন উজ্জ্বল রাজনীতিবিদ, দক্ষ উপদেষ্টা, তরুণ প্রজন্মের কণ্ঠস্বর এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পরিচিত হতে শুরু করেছেন। এই গল্প শেষ নয়, এটাই শুরু। একজন তরুণ কিভাবে ছাত্র আন্দোলন থেকে
জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারেন নাহিদের জীবনী তার উজ্জ্বল উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।